হ্যালো অল ট্রেডার অ্যান্ড ইনভেস্টর। আমি সকালে একটা তো ট্রেড করেছিলাম গোল্ডের মধ্যে, যেটা তুলে ধরেছিলাম। তো সেম আমি একটা মর্নিংয়ে সেন্সেক্সের ট্রেড করেছিলাম, তো সেটাকে কি অ্যানালাইজ করেছিলাম। যেটা দেখছো যে আমি একটা পুটের পজিশন করেছিলাম, তো আমার 85,056 হাই গিয়েছিল আর আমার 85,000-এর স্টক প্লাস অ্যান্ড এন্ট্রি। তো জাস্ট এই যে ক্যান্ডেলটা ক্রস করেছিল তখন আমি একটা স্ক্যাল্পিং করেছিলাম মর্নিং ট্রেডে। এবার তোমরা হয়তো বলবে যে আমি কী করে জানলাম যে মার্কেট এত আপ ডাউন হওয়ার পরে ডাউনে কি কেন আসলো। তো কাল আমেরিকা মার্কেটের ফেডের কিছু নেগেটিভ নিউজ এসেছিল, সেই নিউজের কারণে এত বড় ফল এসেছে। স্বাভাবিক আসবেই, তাছাড়া সবথেকে বড় আমেরিকা বলে না, আমাদের ইন্ডিয়ার সবথেকে বড় ইন্ডাস্ট্রি টাটা একটু টেকনিক্যাল ইস্যু আসছে, সেই নিয়ে অনেক কিছু প্রবলেম ইস্যু চলছে, সেই নিউজটাও তোমাদের সামনে তুলে ধরছি। তো যাক, মানি কন্ট্রোলে ক্লিক করে আমি সেই নিউজটাকে তোমাদেরকে দেখাচ্ছি, শো করছি। তার জন্য বড় ক্রাশ HDFC লাইফ, ইন্স্যুরেন্স কোম্পানি, সান ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, ভারতীয় এয়ারটেল, টাটা স্টিল, এইসব বড় বড় যেসব কোম্পানিগুলো রয়েছে তারা নিচের দিকে ফল আসছে। ইনফ্যাক্ট আমরা সবাই জানি যে কিছুদিন ধরে টাটা ইন্ডাস্ট্রি কোম্পানিতে বড় বড় ধরনের নেগেটিভে আসছে। তো যাই হোক, আমি সেই পজিশনটাকে কেটে আমি কিছুক্ষণ আগে জাস্ট একটা সেম অ্যানালাইজ করি। সেম অ্যানালাইজের মধ্যে আমি আবার একটা পুটের মধ্যে ট্রেড করি। তো তার আগে আমি অপশন চার্টে চলে যাব। আমি ট্রেড করি গ্রোথে, অপশন চার্ট অ্যানালাইজ ডাটা, সেটা আমি ধান থেকে দেখি। তো আমি ধান ওপেন করে অপশন চেনটা দেখবে, অপশন চেনে আমরা ক্লিক করে দেখব। দেখো এদিকে কল পুট চারিদিকে 70 লাখ, 84,500, 70 লাখ, পুটে 40 লাখই ধরো। তো কতটা ডিফারেন্স? 30 লাখ। তাহলে দেখো মার্কেট উপরে যাচ্ছে নিচে যাচ্ছে। তো সেম আমি তার আগে এটা অ্যানালাইজটা করে রেখেছিলাম, ভিডিওটা এখন করছি বলে একটু স্লো হচ্ছে। তো দেখো নিচে এসেছিলো জাস্ট, তো আমি ওই যে গ্রিন ক্যান্ডেলটা রয়েছে এখানে দেখাচ্ছি, ওয়েট, এই যে একটা বড় রেড ক্যান্ডেল এসেছিলো আমার নিচে, এখানে স্টক প্লাস ছিল। তো আমি 85-80-র মধ্যে বাই করব, তো আমি বাইও করেছিলাম। বাই করে কোথায় গিয়েছে দেখো, মার্কেট অনেকটাই উপরে গিয়েছিল, কিন্তু আমি তার আগে আমার নিজের পজিশন কেটে দিয়েছিলাম। আবার দেখো নিচে আসছে, তো দেখাচ্ছি, তোমরা একটু ওয়েট করো। এই দেখো 85-এ কিনে আমি 85-এ বাই করেছি, 160-তে সেল করেছি। তো পজিশনটা দেখো, আমার কোয়ান্টিটি ছিল 340টা, আজকের প্রফিট আমার এটা। আর মর্নিংয়ের ট্রেড তো তোমাদেরকে দেখিয়েছি মর্নিংয়েরটা। এবার দেখো ফের মার্কেট কোথা থেকে ফল করে আবার নিচে আসছে, কারণ আজকে হবেই, যেহেতু সেন্সেক্সের এক্সপায়ারি, ইনফ্যাক্ট উইকলি এক্সপায়ারি, মান্থলি এক্সপায়ারি, এ কারণে তো ফল হবেই, কিন্তু নিজের পেশেন্টকে কন্ট্রোল করে রাখতে হবে। আবার উপরেও যেতে পারে, নিচে যেতে পারে। আর যেটা সকালে দেখো আমি মর্নিংয়ে একটা ট্রেড করেছিলাম, সেই ট্রেডটাও তোমাদের সঙ্গে এখানে শো করে দিলাম। দেখো আমি জাস্ট 9:15 মার্কেট খুলেছিল, আমি জাস্ট একটা স্ক্যাল্পিং করেছিলাম 84,700 ফুট। এখন যদি এই ফুটটার আমি মার্কেট প্রাইস দেখতে যাই, সে আজ এই মুহূর্তে 350 থেকে 400 চলছে। ওই জিনিসটা যদি আমি মাথার মধ্যে ভরি তাহলে কিন্তু আমার সাইকোলজি নষ্ট হবে। দেখো আমি 130 অনেক কিনে 152-তে সেল করেছি। সেম আর একটা কথা, এত বড় ফল মার্কেটের মধ্যেও আমি কলের মধ্যেও প্রফিট করে দেখেছি। দেখো আমি 84,700 কল বাই করেছিলাম, সেখান থেকেও আমি প্রফিট করেছি কত টাকা? 1300 টাকা। তো এই হচ্ছে আমার অ্যানালাইজ। তো ছোট্ট অ্যানালাইজ ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি, শেয়ার করছি, একটু সাপোর্ট করবে।